বেটার বয়স 18 পার হয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছু, ওই অনবরত টিপিচ্ছে ঠেলিচ্ছে, সারা রাত ঘুম পারে না। এমনও যুবক আছে মোবাইল টিপতে টিপতে হাত ক্ষয় গেছে, মুজা লাগাছে লোক লাগে ইঙ্কে ইঙ্কে করছে। এই কথা কোন না, বাপ যখন দামকি মারছে ওই মেয়ের সাথে লাইন করে মেয়ে গিলা ঢাকাত গেছে, নবীনগর গেছে, ওই গার্মেন্টসের চাকরি করছে। 3 মাস চাকরি করার পর এগুলা শিবগঞ্জের বর আর নরসিংদীর বর কি এক, বলে ঢাকার বরফ দেখে আর মাথা ঘুরে গেছে, এ কি থিওর ঔষধ চলে গেছে। হ্যাঁ এগুলো হয় কি হয় না? আবার যাই বিয়ে করেনি, এটিতে মেয়ে লাগায়নি, ওই খেপে চলে গেছে, বাড়িতে থাকবো না, তুই বিয়ে দিব না, বাড়িতে থাকবো না। ওই ঢাকার যা গার্মেন্টসের চাকরি করতে করতে 1 বছর পর কে গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কর না, হ্যাঁ আছে না নাই? হয় না? এগুলো বিচার আমরা করি। আমাদের দেশের অবস্থা ইমান হচ্ছে কি, খালি আমার টুই মার দিল, শুক্রবার নামাজ পড়লো, করছে হাজির থেকে কেউ যদি হাটত যায় সরষের তেল কেনে, কেউ কি কয় ভাই যেটা পাম অয়েল আছে সেটা দাও, তো কি কয় ভালো সরষে দাও। শীত এলে কোনো তেল আলা বেকার হয়ে যায়, মিশ দেওয়ার পারে না। আর মিশ যদি দেয় তুই সকালে জমে দেবি, কথা কি? তাহলে আপনি যে কোনো যেখানে যান জিনিস কিনেন, বেটিক বিয়ে দেন, বেটাক বিয়ে দেন, ভালো বর দাও, ভালো মেয়ে দাও, লুঙ্গি ভালো দাও, কাপড় ভালো দাও, ভালো ধান দাও, ভালো চাল দাও, ভালো তেল দাও, ভালো খোল দাও, ডাল দাও ভালো, যেটা সেদ্ধ হবি। সবই ভালো চান, তাহলে আইনটা না ভালো চাইলে কি হয়? কথা, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, বাপরে মোর ভাইস চেয়ারম্যান। এই বাংলাদেশের কত ভাইস চেয়ারম্যান বার করে চেয়ারম্যান বিয়ে করছে। কি প্রথম যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আসে, আমি আনা বিরোধিতা করছেন, বুঝছেন, যে এটা দুনেত্তর দেখিনি, আমার তো বয়স কম হলো না, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আমি। এখন আমার করছে হুজুর ভাইস চেয়ারম্যান, জানেন চেয়ারম্যান পরই জায়গা। ওরে বাপরে, তাহলে বিপদ রে। কয়েকদিন পর দেখি মেম্বার গেছে বোর্ডত, 2-3 বছর পর মেম্বারে ওই ভাইস চেয়ারম্যান করছে আপা এক বদনা পানি দেন তো। কথা কয়, এই তো বাংলাদেশের আইন, এটা আইন। নারী ক্ষমতায়ন করছে, খালি নারী ডিসি, নারী টিওনো, নারী মেম্বার, নারী মানে মিয়া মানুষকে আগে দিচ্ছে। সবাই যার যার মতো ধান্দায় পড়ে আছি, দিনের ধান্দা নাই, আল্লাহ রসুল আখিরাতের মুক্তির ধান্দা নাই। আছে এখন চেয়ারম্যান আছে 1 জন, 9 জন পুরুষ মেম্বার, 3 জন হলো ভাইস চেয়ারম্যান, তাহলে কয়জন হলো? 13 জন। আর ওই বোর্ডের সচিব আছে 1 জন। সচিবক যদি চেয়ারম্যান কয় এই হাতে হাতে খাতা দাও, এই সব মেম্বারক ভাইস চেয়ারম্যান দাও, কলম দাও, ওরা পরীক্ষা দিক, প্রশ্ন লিখুক, কোরআন মানলে জান্নাতি, না মানলে। ওটি মেম্বার যদি থাকে যে 6 মাসে ওযু করেনি, এমন মেম্বার ঠিক চিহ্ন কুণ্ডের দিবি, একত দিবি। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি ঠিক হয় তাহলে ইউনিয়ন ঠিক, আর আপনাকে দ্বারা বাড়ি ঠিক। এখন ঢাকাত গেল সংসদে 330 জন এমপি মন্ত্রী আছে। এখন স্পিকারও সরকার বলল, প্রধানমন্ত্রী, যে আপনি হাতে হাতে কাগজ দেন, কলম দেন, তারপর লিখতে বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে। পরীক্ষা দেন, কোনটা টিক চিহ্ন দিবেন। যে টাকুলা মুরাদ করলো যে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, এর বাপও টিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ কথা কোন না? তাহলে এমপি ঠিক, মন্ত্রী ঠিক, চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক, জনগণ ঠিক, বাড়ির গারস্থ ঠিক, আর বক্তৃতা লাগবে? তো এই কাম না করে মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বক্তৃতা করে করে দেখা যাচ্ছে বক্তার বেটা গাঁজা খায়। দেখা যাচ্ছে মসজিদের ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিন 30 বছরের মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে এই গায়ের মোট মানুষ জুম্মত যায়, ওর বেটা জুম্মত যায় না। হ্যাঁ কথা কয়, মুতাল্লি জীবনে ফজরত যায় না, হাজির বেটা ওযুই জানে না।
তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি? যে বক্তৃতা দিলে মানুষের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে সেই বক্তব্য কোরআন থেকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা আইন যদি কায়েম হয়, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 5 মিনিটে আইনের দ্বারা কোটি কোটি গুণ কাজ হবে। কতবার সংসদে গেল লোকজন, হাফিজে মাদ্রাসার কথা কয় না। তোরা খেলে ছায়া চিনতে মরে যা। ওই জন্য আমার এলাকাতে আমি কষি, তোরকে ছোলফোল কেউ নেই, জানাজা করার কিচ্ছু নেই, দোয়া করারও নেই। এই গরিব মানুষের বেটারা মৌলবি হয়, তার কেউ গালাবি, আবার মৌলে জানাজাও করে নিবি জোর করে। করবো না কে? তুই যে গাইলালু কত কর না গা। সেদিন আমার এলাকাত কষি, জোর করে যদি জানাজার দাঁড়িয়ে দিস, আল্লাহ আকবরকে খালি হাত বেঁধে মুখ লড়ামো, একটা দোয়া কম না। উঠতে জোরে কেরাত পাওয়া লাগে না, লাগে মনে মনে। তোরা প্রকাশ্যে গালেছু, তোকে ভেতরে ভেতরে মার দেবো। হ্যাঁ কথা কর। আমরা সরকারকে বলবো, যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তুমি যদি থাকো তাহলে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিল পাস করো, আর মসজিদের ইমামের বিল পাস করো। যাই সরকার হয় কেউ পাস করে না। এখন অন্তর্বর্তীকালীন বুড়া সরকার। আমাদের দেশের হচ্ছে কি, R15 গাড়ি কয় লাখ টাকা দাম? 5 লাখ, 6.5 লাখ টাকা দাম। আর বুড়া মানুষ যদি একটা R15 গাড়ি কিনে চাবি দেওয়া হয় যে চাচা তুমি এটা চাইলে নিয়ে যাবে, তোমার তো টাকা নেবো না, তুমি চালাবের পারলে নিয়েই পারি চলে যাবে। বুড়া মানুষ এখন চড়ে কোনটি সুইচ দেয়, কোনটি বেন সেলফে ঠোকা দেয়, ও ফেলে দিয়ে দৌড় মারে নাকি গাড়ি, ওর ভয় হবে। কথা ঠিক কিনা? তো R15 ড্রাইভারের যে ভয়, আমাদের দেশের সরকারের হাতে সেই ভয়। হ্যাঁ কথা ঠিক কিনা? ওই কোন দিক আছে ওই জানে না। জনগণ করছে আমরা ইসলাম চাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে ঝড়ি উঠে গেছে এইবার, কোনো কিছু দেখবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। প্রায় 1500 বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফের ভেতরে সূরার রহমান, তার ভেতরে একটা আয়াত আছে, তারাবির ভেতরে হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, ইমামেরা তেলাওয়াত করে থাকেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 1500 বছর হয়ে গেল এই কোরআনের আয়াত কোরআনে আছে, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআনের আয়াত গত 3 বছর হলে কার্যকারিতা শুরু করেছে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নেপাল না কোনটিকার বলে গেল না, শ্রীলঙ্কা থেকে পলান শুরু হচ্ছে। শ্রীলঙ্কা পলাছে, বাশার আল আসাদ পলাছে, বাংলাদেশ উড়ে গেছে। এই কথা কোন দেখা? আল্লাহ শুরু করছে যে তোরা যেহেতু এত সুযোগ দিচ্ছি, বছরের পর বছর, টার্মের পর টার্ম, জনগণের কল্যাণ নাই, ইসলামের কোনো উন্নতি নাই, অতএব এই রাজ্যে থাকার অধিকার আর কারো নাই, চলে যাও। আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, কোথায় যাবেন? যেখানে আল্লাহর আকাশ জমি আছে সেটাই হলো আল্লাহর রাজ্য। কথা ঠিক কিনা? আমরা বসবাস করছি বাংলাদেশে, এই দেশটাও এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলে দেখছেন, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। আরেকজনের মোবাইলের দোকানের থেকে আলমারিতে মোবাইল ঝরঝর করে পড়ে গেছে। আল্লাহ একটু শিক্ষা দিচ্ছে, এ বান্দা তুই টাল্টি বাল্টি করছু, এখন ইসলামের দিকে আয়, তাদের ধাক্কা দিয়ে উল্টে দেবো। এই কথা কোন না?
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাচ্ছে। এই যে ভাই বললো না বক্তৃতা, ওনার নাম কি বলা, তাইজুল ইসলাম ভাই, কি সুন্দর কথা বললো যে এর আগে বক্তৃতা দিয়ে হুজুরা আরাম পায়নি। আসলে তো তাই, মেলা বক্তা কাছে কথা মাইক সরে দেওয়া, কানের পট্টি গরম করে দেবো, আর একজন কত চোখ বাষ্ট করে দেবো। কি মরদ্রি! এখন আবার এখনো কিছু কিছু বাধা হচ্ছে। হিন্দুরা একটা হিন্দু ইসলামের বিপক্ষে বাধা দিচ্ছে না। আমার এই বয়স 47 বছর বক্তৃতার পর কোনো সভা দেখিনি যে হিন্দু আছে আমাদের মুখত বাধা, হুজুর এগুলা কোয়া যাবে না। বামনেরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, কোনো জ্ঞানজাম নাই, কিন্তু মুসলমান আলেম ওলামা কোরআনের আইনের পক্ষে কথা কলি, একজনের করছে হুজুর রাজনীতি করেন কে? তুই রাজনীতি করবে, আমার করলে অসুবিধা কি? কতক্ষণ দেখা রাজনীতি না করলে এগুলো হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে খাওয়া লাগবে। রাজনীতিতে যদি ইসলাম ক্ষমতায় দেয়, এদেশের হাফিজিয়া কওমি মাদ্রাসাকে সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমরা খালি মার খাচ্ছি আর গাল খাচ্ছি, আর কোনো কাম নেই। আমাকে বিয়ে পড়ে দুনিয়া সাফ করে লিয়া, আবার 40 বছর বক্তৃতা করে আবার লিয়ে ধরে লিয়ে জেলের তুলে ফাঁসি দিয়ে মারে ফেল দিবে। এই কথা কি সাইদের মতো বক্তায় বাংলাদেশ পৃথিবীতে আছে? আর ওই রকম একটা লোক বানাতে 100 কোটি বছর হলেও পারবে না। ওই মাথায় পাবে না, ওই ব্রেন পাবে না। ওই ব্যক্তি যে কথাগুলো বলে গেছেন 110% সেটাই সত্যি হয়। কিন্তু এখন সবাই করছে লোকটা ভালি বারে, যা করলো তাই হলো। তে বাঁচা থাকতে ভালো করলো না কে? তুই কইতে বাঁচা থাকতে ভালো করলে তো মোট দেশের লোক ওরই বক্ষ লিল নি। কতক্ষণ কোরআন আর ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের চোখ আর দেখতে পাবে না, পাবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। সমস্ত উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি ব্যর্থতা, কি দুঃখ যন্ত্রণা! জান্নাতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আবা, কারা আবা? রাসূল বললেন, আমার সাহাবীরা তারাই তো আবা যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ইসলাম ধারণ যারা করলো, এরাই আমার সাথে জান্নাতে গেল। আর যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি
রাজনীতি করলো না, আমার মতো দুনিয়াদারি করলো না, এরা হলো আবা, এদেরকে বেহেশত আল্লাহ দিবেন না, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। তাহলে রসুল রাজনীতি করেছেন, আমাদেরও রাজনীতি করা দরকার। এই কথা কন না, কিন্তু মৌলবীরা রাজনীতি করলে মানুষের মাথা গরম হয়ে যায়। মনে রাজনীতি একক জাতির, পুরা কোরআন রাজনীতিতে ভর্তি। কবরের ভেতর রাজনীতির প্রশ্ন হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি কোন জীবন ব্যবস্থা মানছো, মানুষের না আল্লাহর? হ্যাঁ, বাংলাদেশে যত মানুষ ব্রিটিশের থেকে আসে কেউ কবর উত্তর দেওয়ার পারছে না। পেটুন খা পাছা গরম করে দিচ্ছে, বাটাম ফাটে ফেলে দিচ্ছে। কচ্ছে তুই গায়ে তো মেম্বার চেয়ারম্যান মাতব্বর আছিল, হাজিয়া ছিল, তুই না হজ করবার দেখছিল, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই হজ করে আসে কোন রাজত্ব কায়েমের জন্য ক্যানভাস করছিল? কলজা এখনকার মানুষ মনে করে হাদিস কোরআন তো পড়ে না, আমরা যদি পড়ে কথা বলি তাও কেউ কেউ সন্দেহ করে, ই করলো আর এটাই হবি। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায় মাথা কোন দিক দিয়ে আমরা এত কেবলা, মাথা উত্তর দিক থাকে না, আর চেহারা কোন দিক দিয়ে? আচ্ছা যে লোকটা ইসলাম বিরোধী, নামাজ পড়ে না, ও আল্লাহর হুকুম মানে না, এক যদি কেবলার দিক কাজ করে তুই ঢালাই দেওয়া হয়, মাটি দিয়া মানুষ বাড়ি না পাতি, আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঢালাই উল্টে ফেলে দেয়, দিয়া পূব দিক করে থয়। মুনকার নগর আসে বুঝতে পারে ই কোন কেসিমের মুদ্রা। সারা জীবন তুই নামাজ পড়লি না, কেবলার দিক মুখ করলেই বাঁচা যাবে? কত কয়? তাহলে আমাকে পুরো জীবন কার ইবাদত করতে হবে? এই আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর প্রথম আল্লাহ বলছেন আমি খলিফা সৃষ্টি করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া খেলাফত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? খেলাফত আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। আর এই খেলাফত আমাদের নবীকে আল্লাহ খেলাফত দিয়েছেন। সূরা সফের 9 নম্বর আয়াত দিয়া আল্লাহর নবীকে খেলাফত দিয়েছেন। আয়াতটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে রসুল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দেয়া, একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করুন, এই জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছি। মানুষের আইন মানা যাবে না, কার কথা? এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনার আগে তুমি মানুষের আইন আগে অবিশ্বাস করো, মানুষের আইনকে বাদ দাও। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু মানুষের আইন আমরা বাদ দিতে পারিনি, আল্লাহর আইনের বিরোধিতা করি আর মানুষের আইনের তাবেদারি করি। কতক্ষণ রাখা? আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি? মাথার টুপি দেওয়া, পাগড়ি। আচ্ছা এই আজ কি বার গেল? আজ শুক্রবার। এই শুক্রবার যে মসজিদে নামাজ পড়তেন ইমামরা, প্রত্যেকটা ইমামের মাথায় দাড়ি আর টুপি মুখতা ছিল। পাগড়ি হয়তো কোনো ইমামের নাই। আগামী শুক্রবারে যে ইমাম আজকে দাড়ি দেয়া, টুপি দেয়া, পাগড়ি দেয়া নামাজ পড়ছেন, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামিয়া, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়ে দা, মেহরাবত দাঁড়া সালাম দেয়া বক্তৃতা শুরু করে, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পাকা, হাত পাকা, হেফাজত, যত কেসিমের মানুষ আছে সব কবিকেরই হলো কিরা কেরে গেল শুক্রবারে দাড়ি টুপি আছিল, তখন মুসল্লি গোলমাল লাগিয়েছে, এর মধ্যে সভাপতি আসছে। আচ্ছা কোথায় তোমরা কাজে পেয়েছো? কোথায় কাজে বাঁধবো না, তুমি ইমামের দিক তাকাও। মসজিদের ইমাম সভাপতির দিক যখন তাকাছে, দেখে তো মুখর দাড়ি নেই, টুপি নেই, তখন মোতাল্লিক তখনই কবি
কোনো পরামর্শ নয়, তখনই কবি কে রে তোরা খারাপ হয়ে আছো কে, আরে এক গলা ধাক্কাতে বার করে দে রে, হ্যাঁ কথা বল। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নত, সুন্নত কাটিয়া কামিয়া বাড়ির থেকে গেছে দেখে ওর উপর খেপা। আর আল্লাহ কসে তাগুতকে অস্বীকার করা ফরজ, মানুষের আইন পরিত্যাগ করা ফরজ। তুই সেই আইন মানে আর দাড়ি টুপি দিয়ে তুই নামাজ পড়ছো, জুম্মা দেখছে আল্লাহু আকবার, হজ করে উমরা করে সে করছে 6 বার চুমা দিছি ফজরে আসওয়াদ পাথরত, আর আল্লাহ করছে পাগল তোর মাথা ঠিক নেই। তুই তাগুতক মানে তুই পাথর চুমা দিয়ে ভরায় দেখাচ্ছ, তুই পাথর গিলা খেলেও লাভ হবে না। কোথায় মুসলমান? আল্লাহ বানাচ্ছে আমাদেরকে, আল্লাহর আনুগত্য করতে হবে, তোর বল ঠিক কিনা? কারা কারা আল্লাহর আনুগত্য করবেন দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখনই মানুষ আল্লাহর আনুগত্য করবে তখনই আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? আপনার দ্বারা ইবাদত যখন হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দেওয়ার সোজা, খালি আল্লাহর বিধান মেনে নিলি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করবি। কোন তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? মানুষ না? সবাই যদি মোটর সাইকেল বানার পারলে হয়নি, তাহলে 2 লাখ 3 লাখ টাকা করে কেনা লাগলে হয়নি না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার 265টা পার্টস দিয়ে মোটর সাইকেল বানাচ্ছে, প্রত্যেকটা পার্টসের থেকে দাগ দিয়া দিয়া ওই নাম লিখে দিয়েছে, এটা চেন কভার, এটা ফুটপিন, টায়ার লেবার, গিয়ার লেবার, স্পুক, তারপরে আপনার কি কয় ক্লাসের তার, এটা টাঙ্কি, এটা চাকা, এটা বিয়ারিং, হ্যান্ডেল, সব লিখে দিয়েছে। কিন্তু টাঙ্কির থেকে টান দিয়ে লিখে দিয়েছে অকটেন অবলিক পেট্রোল, এই মোটরযান চলবে অকটেন কিংবা পেট্রোল দিয়ে। এটা ওই কার আইন? ওই তৈরি কারকের আইন। কেউ যদি মনে করে হুন্ডা কিনে টাকা ফুরে গেছে, পেট্রোলও পাতলা, কেরাসিনও পাতলা। কেরাসিন ট্যাঙ্কি ভরে লিয়া, 2 ঢোল ভরে লিয়া, সাইডের ট্যাঙ্গে লিয়া, ওই যে ছুটা মানুষ লিয়া কিয়ামত পর্যন্ত টার দেয়, ধোঁয়া বাড়াবে। কার আইন মানেনি? ওই সৃষ্টিকর্তার আইন মানে। সৃষ্টি বাকি কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কি ভাই, কথা কি খারাপ বললাম? হ্যাঁ, ওর পালসারও মিস, খাওয়াও মিস। আচ্ছা, ওই মেয়ের বাপ যায়, তাই কুরবানি হাটত গেছে গরু লিয়া, 1.5 লাখ টাকা দাম, কত মস্তানে হাটত। একটা ভেড়ার খাসি কত 5,000, বকরি খাসি কত 20,000, যাই দাম করে লেসে খাসি। উনি যদি 20,000 খাসি 5,000 দিয়ে কয়, যখন তোমার টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে দেয়। ভেড়ার খাসি 5,000 টাকা বেয়েছে, 2,000 দেশে, 3,000 বাকি, যখন টাকা দরকার আমার থেকে নিয়ে দেবে। 1.5 লাখ টাকার গরু 20,000 দেশে, বাদ বাকি টাকা যখন দরকার নিয়ে দেবে। এই কথা কইলে ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবি? তুই গরু বাকি দিলু না, ভেড়ার খাসি বাকি দিলু না, বকরির খাসি বাকি দিলু না, 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত, হোক কালো, তাও হাত পা বেলানের লাগানো ছিল, যৌবনের লাবণ্য ছিল, মানুষকে জান্নাতি নিয়ামত দিয়েছে, নারী জাতিকে তোর বোন, ঠিক কিনা? তুই গরু বাকি দিলু না রে বিটির বাপ, তোর বিটিক তুই বাকি দিলু কেন? এই কথা কন। এই বাংলাদেশে যদি 10টা মেয়ে যদি বাকি কবুল না বলতো, জমি বেচে বর টাকা পকেট করলে বিয়ে করবে আসলো নি, যে মাংনায় পালসার দিয়ে বন্দোবস্ত করে কি, উনি যদি কবুল না করে আমার কিচ্ছু পাবো না। পাগল কোথায় মুসলমান? বিয়ার ফাঁকি দিচ্ছে বাংলাদেশের মানুষ। অজুর ফরজ কাটা, ওই অজুর হাত ধসে, মুখ ধসে, মাথা মাছেও করছে, পাও ধয়নি, নামাজ পড়া যাবে? তুই অজু করতে তুই 4 ফরজ আদায় করিস, বিয়ে করতে 2 ফরজ আদায় করলি না? কথা কর,
তাহলে মানুষ কতখানি নির্বোধ হয়ে গেছে আমরা। রসুল বলছেন কেউ যদি মোহরানা কোনো কিছুর বিনিময়ে, সম্পদের বিনিময়ে স্ত্রীর কাছ থেকে যদি পরিশোধ করে মাপ না নেয়, ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। ঠিক আর করতে মেলা বছর বাকি আছে, ঠিক কয় করবি কি না? অনুরোধ করছি, এই যে আলু পান, ধান পান, কত গুটি সন্না নাকি। আর এবার যে এই কালাই থানার এগুলো যে এই আমনের ধান হসে বুঝছেন, দিনাজপুর গেছিলাম, গুটি সন্না হ্যাঙ্গা মারে গেছে। এবার আবাদ হওয়ারই কথা লয় যে পানি, এবারকার মতো আবাদ আমি দেখিনি। আমি ধান 4 বিঘে কাটিছি, হয়তো 49 আজ আবার 7 কাটা তুমি বেসনের জায়গা এনা পিটালিছি, বোধহয় 7 মন ধান হচ্ছে বিনেছেন 7 কাটার। তাছাড়া কতরি ধান 20 মন করে বিনেছেন যদি হয়, 2-1টা ধান, তাও যা দেখেন বিয়ের সময় মোহরানা বাকি। আলু বেচতে বেচতে মানুষ পাগল হয়ে গেছে। এখন আবার করছে হুজুর বস্তাই তুলবো না। আমাকে দাওয়াত দেবে গেছিল সেদিন ডুবছে, এই শিবগঞ্জ না ডুবছে থেকে, করছে হুজুর 300 বস্তা আলু থুছি, ওই মোট আলু আপনি লিয়া তাও সভা করে দেন। এমনি এত আলু কি কর্ম করছে? 350 টাকা হচ্ছে আলুর ভাড়া, তুললে আমার লস হবি, সেই জন্য আলু। আর ওই কোল্ড স্টোরের মালিক কছে তোমাকে আরো 50 টাকা আমি দিচ্ছি, তা আলুগুলো থুয়ে দাও। না, আল্লাহর হুকুম না মানলে কোনো কাজে বরকত নাই। মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে বাংলাদেশের মুন্সিরা, একবারে ডাহা মিথ্যা কথা। ওযু করতে তুই 4টা ফরজ আদায় করবে, করছু বিয়ের ফরজ কেন আদায়? যতই তুমি হুন্ডা লেওয়ার, তোমার মোহরানা যা পকেটত করে নিয়ে আসো, তাতে কোনো হুন্ডাও পাবে না, দুপুরে খাওয়াও পাবে না। কেউ কয় না, খালি সাই সুই দিয়ে কোনো কালমা পরে ছেড়ে দিচ্ছে, বিটি পেটন খাতে খাতে মরে যাচ্ছে। মোহরানা পরিশোধ না করার কারণে বাংলাদেশে তালাক প্রাপ্তা মহিলা বেশি হচ্ছে। ওরা জানে যে টাকাতে দেওয়া লাগে না, এক সাইডে দিয়ে আবার বিয়ে করবো। কত কোনে গা সেদিন বিয়ে সভা করে গেছে সাথিয়া উপজেলাত, তো ওই এলাকাত করছে আমার সবার তলি দিচ্ছে, আর করছে হুজুর এই এলাকাত খালি মেয়ে মেটক তালাক দিচ্ছে না পারে, এই ওয়াজটি করছি তো মেয়ে মেট করছে হুজুর এতক্ষণ আমরা বুঝবে আর বানো, আমরা আর বাকি বিয়ে বসমই নে। কোনো একদিন এদেশের আকাশে কালেবার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কালিমার পতাকা ওরা ছাড়া, খোদার বিধান ছাড়া দুঃখ বেদনা সরানোর কোন শক্তি বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে পারতেছে। আমার বিশ্বাস বাংলাদেশে ইসলামী 8টা দল এক হয়েছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মসজিদের ইমাম, আলেম ওলামা, ইসলামী জনতা, ইসলামী দলগুলি যদি কি করবে, এই জন্য সারা দেশের 20 কোটি মানুষ তাকে আছে। যদি তারা ডাক দেয় টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আওয়াজ উঠবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। ভাইরা আমার, হযরত খাদিজা রাত্রি সন্ধ্যার সময় প্রস্তাব দিলেন, মুহাম্মদ তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, সহধর্মিণী হতে চাই, তোমার মতামত কি? সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নবী হন নাই, 25 বছরের যুবক,
কপাল ঘেমে গেল, সর্বনাশ, হাই হাই, বাবা নাই, মা নাই, আমার একজন আপন চাচা আমাকে লালিত পালিত করছেন, এখানে রেখে গেছেন, আমি কিভাবে কি বলবো। অন্তরে চিন্তা করার পরে খাদিজার সামনে ব্যক্ত করলেন তার মনের কথাটা, বললেন, মুনিব, আপনি আমার মুনিব, আপনাকে সত্য কথা বলতে চাই, আমি কিচ্ছু বলতে পারবো না যতক্ষণ আমার চাচার থেকে কথা না শুনব। 25 বছরের যুবকের কি চরিত্র! আর আমাদের বাংলাদেশের 25 বছরের যুবক যদি ওরই গাঁয়েরই একটা বৃদ্ধা মেয়ে মনে যদি কয় যে আমার 20 বিঘা জমি, 2টা বাড়ি আছে শিবগঞ্জ পোপারে, বগুড়া একটা বাসা আছে, 4টা গরু আছে, তোকে আমার ভাল লাগছে ভাই, তোকে বিয়ে কর্ম, তুই কি করছো? তখনই কবি চ বগুড়া, চল লটারি খেলা হচ্ছ। রসুলের চরিত্র দেখেছেন? বলেছে না, আমি চাচাক না বলে কিচ্ছু বলতে। চরিত্র কাকে বলে? আমার ভাইয়েরা চলে গেলেন। রাত্রিতে বললেন মুনিব, খাদিজা বললেন, যাও মোহাম্মদ তোমার বাড়িতে চলে যাও, তোমার চাচার থেকে শুনে আসো, যদি অনুমতি দেয় তোমার পক্ষে ভালো হবে, আমার পক্ষে ভালো হবে, যাও না ব্যাপারটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বললেন, চাচা খবর এই, কি করা যায়? তখন আবু তালেব শোনা মাত্রই বললেন, মুহাম্মদ, বাবা নাই, মা নাই, কেউ নাই, সম্পদ নাই, অসহায় মানুষ, আমরা অভাবে আছি, যদি খাদিজা উপর দিয়ে তোমাকে বলে তাহলে তুমি নির্বিঘ্নে যদি বিবাহ করো, তোমার হয়তো ভবিষ্যতে ভালো হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মতি দিয়ে দিল। এসে বলল, হ্যাঁ আমার চাচা রাজি। দুই পক্ষের কথা হলো, বিবাহ হয়ে গেল। 40 বছরের নারী আর 25 বছরের যুবক, জোরে বলুন ঠিক কিনা? 40 বছর পূর্তি যখন হলো রসুলের, 40 পূর্তি 37 বছর বয়স যখন রসুলের হলেন, তখন রসুল একদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মুনিব, আপনি তো আমার স্ত্রী, শোনেন, আমি একটু নিরিবিলি জায়গায় থাকতে যাচ্ছি, মানুষের এই দুরবস্থা কেমনি ভালো হবে, আমার মাথার ব্রেন কাজ করছে না, দেখি আকাশের মালিক আল্লাহ আমাকে কোনো পরামর্শ দেয় কিনা, আমি আর বাড়িতে থাকবো না। তবে আপনার কাছে একটা আবেদন, আমি মক্কার থেকে 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর, গারে হীরা, ওই পাহাড়ের গুহায় থাকবো, জমিন থেকে 2500 ফিট উঁচু ওই পাহাড়ে আমি একটু নিরিবিলি ধ্যানে মগ্ন থাকবো। আপনি কি আমাকে দিনে 3 বার করে খুরমা, পানি এবং ভাত আমাকে বয়া বয়া দিতে পারবেন কিনা? 57 বছর তখন খাদিজার বয়স, 55 থেকে 57 বছর বয়স হয়ে গেল খাদিজার বয়স। উনি বললেন, মুহাম্মদ, তুমি আমার স্বামী, তোমাকে আমি 3 বেলা কেন, আরো যদি বয়া দিতে হয় আমি রাজি আছি। বয়স হয়ে গেছে 57, তাই 2500 ফিট যারা হজ করেছেন, যুবক মানুষ গেলেও 3 বার পানি খাওয়া লাগবে ওই খারাপ পাহাড়ও দূরতে, এত তাপ। বুড়া মানুষ, মহিলা মানুষ, তাই উঠে 3 বার করে বয়া দিছে। তাহলে বাংলাদেশের আমাকে স্ত্রীরা যদি এই খাদিজার চরিত্র গ্রহণ করতেন, তাহলে সবার থেকে তার ডাক দিলে উনকে রাগ করলে হেনে, সবার থেকে রাত 12টার সময় ডাক দিলে করছে, এই আসছে কোটাল, আসছে কেবলকে ঘুম ধরছে, আসছে কোটাল বলে, আমরা বলে কোটাল। আর 25 বছরের যুবক রসুলের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা ধরতো, আমার দেশের কোন যুবক পিতা মাতা, দাদা দাদি, মামা ভাগ্নার বিরুদ্ধে গিয়া কাউরো পিটিকে বের করে নিয়ে ঢাকা গার্মেন্টসে চাকরি করতে পারত না। একদিন কসে আব্বা, দুলা ভাই কসে, দুলা ভাই আমি কোনো মুখের বিটিক বিয়ে করব, তুমি না বাপক কও। দুলে ভাই দেখ কছে, বাপ কছে এক থাপ্পরে কাঁসা গরম করে দেবো, কিসের উঠি বিয়ে করলি বল, এ কথা কর না কে? আবার কোনো কোনো বাপ কয়, এখনই কিসের বিয়ে, ওই পায়ের উপর দাঁড়ায়নি, কেউ শুয়ে থেকে যায়। বেটার বয়স 18 পার হয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছু, ওই অনবরত টিপিচ্ছে, ঠেলিচ্ছে, সারা রাত ঘুম পারে না। এমনও যুবক আছে মোবাইল টিপতে টিপতে হাত ক্ষয় গেছে, মুজা লাগাছে লোক লাগে, ইঙ্কে ইঙ্কে করছে।
এই কথা কোন দেখা বাপ যখন দামকি মারছে ওই মেয়ের সাথে লাইন করে মেয়ে গেলা ঢাকাত গেছে নবীনগর গেছে ওই গার্মেন্টসের চাকরি করছে 3 মাস চাকরি করার পর এগুলা শিবগঞ্জের বর আর নরসিংদীর বর কি এক বলে ঢাকার বরফ দেখে আর মাথা ঘুরে গেছে একই থিওর ঔষধ চলে গেছে। হ্যাঁ হয় কি হয় না? আবার যাই বিয়ে করেনি এটিতে মেয়ে লাগায়নি ওই খেপে চলে গেছে বাড়িতে থাকবো না, তুই বিয়ে দিব না, বাড়িতে থাকবো না। ওই ঢাকার যা গার্মেন্টসের চাকরি করতে করতে 1 বছর পর কে গাই বাসুল্লে চলে যাচ্ছে। এই কথা কর না গা হ্যাঁ আছে না নাই হয় না? এগুলো বিচার আমরা করি। যে সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে যা এই বিবাহ শাদী করবে জিন্দিগিতে ওই বইয়েরও সুখ হবে না, ওই বেটারও সুখ হবে না। তাহলে রসুলের 25 বছরের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা আমরা গ্রহণ করতে পারতাম জান্নাতের টুকরো হয়ে যেতাম। ভাইরা আমার, একবারে 39 বছর 11 মাস 29 দিন গভীর রাত্রিতে যখন 12:30 বেজে গেছে, 12:01 বেজে গেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি মক্কার অদূরে জাবালে নূর গারে হিরায় আমি যাকে নবুয়ত দেব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওখানে সেজদারত তুমি তাড়াতাড়ি করে চলে যাও। জিব্রাইল নূরের ফেরেশতা সাদা পোশাক পরিত অবস্থায় তার পাখা টেনে জাবালে নূর গুহার দরজায় এসে দাঁড়িয়েছে। নবীজি সেজদায় পড়ে আছেন, অন্ধকার আলোকিত হয়ে গেছে, চোখের ভিতরে দল দল করে জ্বলছে। নবীজি যিনি নবী হবেন মুহাম্মদ মাথা উঠিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন কে যেন মানুষ রূপে দাঁড়িয়ে আছে। জিন্দিগিতে এমন মানুষ তো দেখি নাই। রাসূল যখন দাঁড়িয়েছেন, মুহাম্মদ যখন দাঁড়িয়েছেন, তখন জিব্রাইল বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে তুমি পড়ো। রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ। উনি বললেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিব্রাইল পড়ার জন্য চান্স নিচ্ছে, অথচ আল্লাহ তাআলার সাথে সাথে জিব্রাইলকে ধমক দিয়ে বললেন, জিব্রাইল খবরদার, সাবধান, তুমি সাবধান হয়ে যাও, আমার রসুলকে তুমি আর বিরক্ত করো না। খবরদার, তুমি কোনো বিরক্ত করতে পারবে না। বিশ্বনবী যাকে বানাবো আজকে নবুয়ত দিচ্ছে, তুমি খবরদার তাকে জুলুম দিও না। আমার কথা হলো তুমি তার বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা আমি মুহাম্মাদের বুকে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিং দেখেছেন আপনারা? এটা মনে করেন ফটোস্ট্যাট মিশিং এর কভার। এই হ্যান্ডবেল যদি ফটোকপি করবে চায় এক উপর করে দেওয়া লাগবে, দিয়ে দিয়ে এটি ঠাসি মারছে সুইচ, তখন কথা কোন দেখা আল্লাহ রসুলের সিনার সাথে জিবরাইল আলাইহিস সালামের সিনার সাথে একত্রিত করার কারণে ফটোকপি মেশিনের মতো রসুলের কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলি পার করে দিলেন কে? ওইটা দেখে বিজ্ঞানীরা ফটোস্ট্যাট মেশিন বানাচ্ছে, কিন্তু ওই নবীর আদর্শ তারা মানে না। কথা কোন দেখা মানে না। তাহলে আপনি আমি কেমনি মুক্তি পাবো, কেমনি নাজাত পাবো? আজকে এই মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনারা যারা বসে আছেন এখানে যারা আছেন, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলিতে শতাব্দীতে এক একজন হাফেজ আলেম তৈরি করতে হবে। যদি তা না থাকে আপনি আমি লস খাবো। কেমনি লস খাবো? কোরআন এবং হাদিসের স্পষ্ট কথা। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বর সদকা।